সড়কে ঈদের আগে এবং পরে মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এগুলো মন্ত্রী নয়, মানুষ হিসেবে আমাদের কষ্ট দেয়। এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি এতদিন। এবছর ঈদে যে যানজট এবং দুর্ঘটনা, আগামী বছর এর চেয়ে কম হবে, সেটিই তো টার্গেট। তার পরের বছর আরো কম হবে। সেটা যদি না হয়, তাহলে আমরা এখানে কাজ করছি কেন? আমাদের টিমওয়ার্কের সফলতাটা কোথায়? এগুলো রেজাল্ট তো পাচ্ছি না। রেজাল্ট না পেলে এগুলো করে কি লাভ? এ সময় তিনি আরো বলেন, সড়কে ৪৩ বছরের পুরনো গাড়ি কি করে চলে? এতদিন কি তাহলে বিআরটিএ ঘুমিয়েছিল? ঢাকা শহরের লক্কর-চক্কর গাড়ি, গাড়িগুলো খুবই গরিব গরিব চেহারার। ঢাকার চেয়ে গ্রামের গাড়িগুলো ভালো বলেও মন্তব্য করেন তিনি। বিআরটিএ চেয়ারম্যানকে তো কেউ কিছু বলবে না, কথা তো শুনতে হয় আমাকে। বুধবার সকালে রাজধানীর বনানীতে বিআরটিএ সদর দপ্তরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন ২০১৭ এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে এসব কথা বলেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে এত রাস্তা, সীমান্ত এলাকা এবং সমতল থেকে পাহাড়ের রাস্তা, যেদিকে যান সুন্দর সুন্দর রাস্তা, এত রাস্তা হওয়ার পরও শৃঙ্খলা আসে না কেন? শৃঙ্খলা না থাকলে এসবের রেজাল্ট তো আমরা পাবো না। এ সময় তিনি আরো বলেন, আজকে ঢাকা সিটিতে আমরা মোটরসাইকেল অনেকটা নিয়ন্ত্রণ করেছি। এখানে হেলমেট ছাড়া নরমালি দেখা যায় না, সবাই হেলমেট পরে এবং দুজন আরোহী থাকে। কিন্তু ঢাকার বাইরে এর তেমন একটা বাস্তবায়ন দেখা যায় না। যদি হেলমেট না থাকে, ডিসিএসপিদের বলেন যে ওইসব এলাকায় কাউকে তেল দেওয়া হবে না। খালি ঢাকা শহরেই করলেই তো হবে না, পুরো বাংলাদেশেই করতে হবে। নো হেলমেট, নো ফুয়েল। এই সিদ্ধান্ত আজকে আমরা নিলাম। ওবায়দুল কাদের বলেন, ব্যাটারি চালিত কোনো গাড়ি যেন ঢাকা সিটিতে না চলে। আমরা ২২টি মহাসড়কে নিষিদ্ধ করেছি। শুধু নিষেধাজ্ঞাই নয়, চলতে যেন না পারে সে ব্যবস্থা নিতে হবে। এর আগে ঢাকার ২ সিটি কর্পোরেশনের মেয়র ঢাকার মধ্যে অটোরিকশা বন্ধে সম্মতি জানান। সবাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলুর তাপস বলেন, ভয়াবহ ব্যাপার যখন রিকশা চালকরা ২ পা উপরে উঠিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালায়। অনেক প্রতিবন্ধী আছেন যারা চোখে কিছুটা কম দেখেন, তারাও এই রিকশা নিয়ে নেমে পড়েন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেন, সিদ্ধান্তে আসা দরকার যে ঢাকায় ইজি বাইক বা অটোরিকশা চলবে না, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।